এর মানুষ ভালো করে জানে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কোনো সম্পর্ক নাই। সবাই জানে এটা। এটা মানুষ লস হওয়া সম্ভবই না। মাত্র তিনটা কাজ করবে যারা। নাম্বার ওয়ান হলো আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে। এক নম্বর আল্লাহর কালামের তেলাওয়াতের প্রচলন ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জায়গায় তেলাওয়াত থাকতে হবে। দোকানদার দোকানদারি করবে, পাশে তেলাওয়াত বাজবে। বাড়িতে বসবে, টিভি স্ক্রিনে তেলাওয়াত ভাসবে। মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, সেখানে তেলাওয়াত ভাসবে। ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠি তেলাওয়াতটা তার সুন্দর করে তেলাওয়াত করতে হবে। প্রত্যেকটা জায়গায় যত তেলাওয়াত বাড়ায় দিবেন ওই ব্যবসায় কোনো লস নাই। যেরকম সুবহানাল্লাহ। আপনি তো আর অনলাইন বন্ধ করতে বললে আপনি অনলাইন বন্ধ করতে পারবেন না, ডিভাইস বন্ধ করতে পারবেন না, কিন্তু এই ডিভাইসকে আমরা সুন্দর করে সুন্দর পথে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ম্যাক্সিমাম আমি যুবকদেরকে আমি আজকে উপস্থিত হতে দেখছি। অনেক যুবকরা আসছে মাহফিলে, দাড়ি কাঁচা চুল কাঁচা লোকগুলোই আজকের মাহফিলে বেশি। এটা ইতিবাচক দিক, বলি আলহামদুলিল্লাহ। আগের মাহফিলগুলোতে খালি বুড়া মানুষ আসতো, আমি এটা লক্ষ্য করেছি। আগে খালি বুড়া মানুষ দেখা যেত বেশি, এখন মাহফিলে বুড়া মানুষ বেশি না যুবকরা বেশি। এটা একটা ইতিবাচক দিক। যুবকরাই তো সবকিছু করলো, দেখেন না লাঞ্চটা গিয়ে কেমনে, গণভবনে গিয়ে লাঞ্চটা করলো, মুরগির রানগুলো খাইলো কেমনে। যুবকরা সবকিছু করেছে, বুড়োরা পারে নাই, পুলিশরা পারে নাই, পুলিশের সন্তানরা বিপ্লব এনে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। যখন দেখলো আমার বাপ পুলিশ হয়তো কিছু করতে পারে না, পুলিশের বাপ বেটারা নেমে গেছে রাস্তায়। আল্লাহু আকবার বলেন। এটা ইতিবাচক দিক। যুবকরা চরিত্র ধ্বংস করবা না কখনো, যৌবনকে নষ্ট করবা না, খারাপ কিছু দেখবা না। স্মার্টফোন দরকার নাই, পরিণত বয়স না আসা পর্যন্ত দেখার প্রয়োজন নাই তো। স্মার্টফোন তোমার জীবনকে মুহূর্তে নাশ করে দিতে পারে। তুমি পর্নোগ্রাফিতে আসক্ত হবে, এগুলো ওপেন আলোচনা করা দরকার। তুমি পর্নোগ্রাফিতে আসক্ত হবে, তোমার ফ্রন্টাল সেলগুলো সব মরে যাবে, তোমার যৌবন নষ্ট হয়ে যাবে, আখিরাত তো যাবেই, সব ধ্বংস। তুমি একটা পশুর রূপে আকার ধারণ করবে। তুমি সমাজে তুমি আর মানুষ থাকতে পারো, তখন তুমি হয়ে যাবে একটা পশু। সামনে তুমি যেন একটা পশু দাঁড়ায় আছো, এরকম সেন্স তোমার হয়ে যাবে। গেমস আসক্তি এনো না, সময়গুলো নষ্ট করো না। জীবন কয়টা বলেন, জীবন কয়টা? একটা। সুন্দর করে জান্নাতে যাওয়ার উপযোগী যোগ্যতা তোমার ভিতরে উপস্থিত করো। আল্লাহ যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে তিন কাজে কোনো লস নাই। এক নম্বর হচ্ছে কিসের তেলাওয়াত বলেন তো? কোরআনের তেলাওয়াত। এর চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে আছে? সুমধুর ভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন এর চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে নাই, কোথাও আপনি পাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার দুই হলো ওয়াকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। নাম্বার দুই হলো নামাজ যারা কায়েম করবে, নামাজ শুধু আদায় নয়, নামাজ কায়েমের সংগ্রাম যারা করবে। নামাজ আদায় করা ব্যক্তিগত কাজ, আর নামাজ কায়েম হলো সংঘবদ্ধ কাজ। নামাজ যখন কায়েম হয়ে যাবে, দেখবেন সমাজের মধ্যে কোনো সুদ থাকবে না, জেনা থাকবে না, মাদক থাকবে না, নামাজ কায়েমের প্রভাবে। আমার দেশে নামাজ আদায় হতে পারে, কিন্তু নামাজ কায়েম এখনো। নামাজ কায়েম হয়েছে? নামাজ কায়েম হয়েছে? হয় নাই। নামাজ কায়েম হবে কেমনে? নামাজ না পড়লে কি নামাজ কায়েম হয়? জাতিতে নামাজই পড়ে না। মাত্র 5 ওয়াক্ত মানুষ 5% মানুষ মাত্র নামাজ পড়ে, 5%। বাকি 95% নামাজই পড়ে না। এখন আমি একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে ইমান বেশি না নামাজ বেশি? বলেন, নামাজ বেশি না ইমান বেশি? নামাজি বেশি না ইমানদার বেশি? প্যাঁচ লেগে গেছে কিন্তু। বলেন, নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজ নাই তো ইমান আছে তো। এখন বলেন, বলেন এখন কি বেশি? বলেন। হুন্ডা যে কেমনে চালায়, এরা তো রকেটও চালাতে পারবে। মনে হচ্ছে আমি এখন পড়ে গেলাম, কিন্তু পড়ি না। খুব এক্সপার্ট মাশাআল্লাহ। ড্রাইভাররা সবাই খুবই এক্সপার্ট। তো দোয়া করি যেন এলাকার রাস্তাঘাটের আরো যেন উন্নয়ন হয়।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসা এদেশে দরকার আছে কিনা বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? আমি মনে করি ক্লাস 5 পর্যন্ত, অর্থাৎ 10 বছর পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা বাচ্চার, শিক্ষার্থীর মূল শিক্ষা হওয়া উচিত দ্বীনি শিক্ষা, নৈতিকতার শিক্ষা। শুধু এটার অভাবে আজকে ইঞ্জিনিয়ার বের হচ্ছে আমার দেশে, বহু ইঞ্জিনিয়ার আছে, কিন্তু রডের বদলে বাঁশ দেয়। রডের বদলে কি দেয়? বাঁশ দেয়। ডাক্তার তৈরি হচ্ছে, কিন্তু আরেকটা নাম হয়ে গেছে কসাই। কি হয়ে গেছে? ইনজেকশনের জায়গায় বলে এ অপারেশন লাগবে। আবার আপনি মন খারাপ করেন না, আপনি না, আছে কিন্তু বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো। একটা বাচ্চা এমনি হয়ে যাবে, এমনি নর্মাল ডেলিভারি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বলে যে উপায় নাই, এই বাঁচবে না, তাড়াতাড়ি অপারেশন করো। আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, একমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণীর যে ডেলিভারি হয়, কি অপারেশন লাগে? সিজার লাগে? আপনার বাড়ির ছাগল, আপনার বাড়ির গরু, আগের আমার দাদির যুগে যে বাচ্চা কাচ্চা হয়েছে, লাগছে কিছু? এখন এত ঘন ঘন লাগে কেন? উত্তর পাইছেন তো? পাইছেন উত্তর? তো বিষয়টা হলো, এগুলো হতো না যদি ওই ক্লাস 5 পর্যন্ত যদি আপনার দ্বীনি শিক্ষা, নৈতিকতা এটা যদি পেয়ে যেত, তাহলে ওই দ্বীনের প্রভাবটা তার বাকি জীবনে পড়ে যায়। ছোটদের যা প্রভাবিত হয়, এই প্রভাবটা সারা জীবন প্রভাবিত হয়। এই জন্য 100% সকল বাচ্চা কাচ্চাকে, সকল শিক্ষার্থী যারা, এরা সবাই আগে কোরআন পড়বে। কি পড়বে বলেন তো? কোরআনটা আগে পড়বে। ক্লাস 5 এর ভিতরে এটা শেষ করতে হবে। দ্বীনি শিক্ষা, সচেতনতা, এগুলো আগেই দিয়ে দিতে হবে, নচেত অনেক ভোগান্তি পোহাচ্ছে জাতি এখন। দেখতেছেন না? সব দেখতেছেন না আপনারা? আচ্ছা বলেন তো, কোন কৃষক দেশকে পিছায় দিছে? কোন শ্রমিক দেশকে পিছায় দিছে? এরপরে কোন প্রবাসী দেশকে পিছায় দিছে? রেমিটেন্স আনলো, কৃষকরা কাজ করলো, শ্রমিকরা অল্প শ্রমে, অল্প সীমিত বেতনে তারা শ্রম দিল, দেশ আগায় দিল। দেশ পিছায় দিল কারা? কলমের খোঁচা দিয়া, কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে ছড়াই যারা শিক্ষিত নামের কলঙ্ক। এই জন্য সব শিক্ষার আগে জাতিকে আগে দিতে হবে ওহির শিক্ষা। কিসের শিক্ষা বলেন? ওহি, কোরআনের শিক্ষা আমরা দেব আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সময় একটু কম, তবে যতটুকু সময় আছে আমি পর্যাপ্ত সময় মনে করি আমি যদি আমল করার নিয়ত আমরা শুনি, আমল করার নিয়তে। আর যদি এরকম হয় যে হুজুর এত অল্প সময় ওয়াজ করলেন, গায়ে তো গরম হলো না, এরকম আছে কিন্তু, কিন্তু না, শোনার জন্য শুধু শুনতে আসা নয়, মানার জন্য শুনতে আসা। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু চিত্তের খোরাক মিটালিয়ে হবে না, আমল করতে হবে। কি করতে হবে বলেন তো? আমল করতে হবে। চোখের পানি ফেললাম, নামাজ পড়লাম না, তার তো হলো না। আমরা এখানে বসে আছি, আমরা কি লসে আছি না লাভে আছি বলেন? লসে না লাভে? লাভে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস হবে না, কখনোই লস হবে না। লান তাবুর, আরবি গ্রামার যাদের জানা আছে, লান শব্দটা হলো কখনোই হবে না, লান তাবুর কখনোই লস হবে না। বলে নাই, মানুষ এটা খায় নাই, এটা রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়ে অনেক কিছু করা হয়েছে, কিন্তু এগুলো জনগণ অ্যাকসেপ্ট করেনি, গ্রহণ করেনি। মানুষ বোঝে, বোঝার জন্য আল্লাহ পাক সবকিছু দিয়েছেন। তো শত মিথ্যা চাপিয়ে দিয়ে রাখলেও সত্যকে কখনো চাপানো যায়। সত্যের প্রকাশ কে করে দেন? আসতে বলবেন, সত্যের প্রকাশ কে করে দেন? আল্লাহ করে দেন। মাদ্রাসার প্রোগ্রাম, আমি প্রথমে এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এই চরাঞ্চলে আমি যেভাবে আসলাম, কতবার যে দোয়া ইউনুস কইছে আল্লাহ জানে।